আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। এত সহজ আর লোভনীয় একটি রেসিপি যে আগে কেন জানতাম না সেটা ভাবছি। আজ তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন আর অন্যরকম একটা পিঠা বা বিকেলের নাস্তার রেসিপি। আর এই অসম্ভব মজাদার নাস্তাটি তৈরি করতে আমি এখানে নিয়েছি একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ। যেমন এখানে নিয়েছি ময়দা 1.5 কাপ পরিমাণের মতো। তোমরা চাইলে এখানে কিন্তু আটা ব্যবহার করতে পারো। তারপর দিয়েছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচের মতো চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করেছি। আর এই তো নিয়েছি ঘি, আর ঘির বদলে কিন্তু তোমরা এখানে তেল দিতে পারো। আর এটা কিন্তু আমার হাতে বানানো ঘি, একদম পারফেক্ট হয়েছিল আর খুব সুন্দর ফ্লেভার। তো সবগুলো উপকরণ কিন্তু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে, এরকম করে ডলে ডলে। তো এরকম করে ডলে ডলে মিক্স করার পরে কিন্তু একটু মুঠ পাকিয়ে দেখবে, এরকম মুঠ হবে। তারপরে কিন্তু একটু চাপ দিলেই চুরচুর করে ভেঙে যাবে। আর এখানে নিয়েছি নর্মাল পানি, নর্মাল পানিটা অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু একদম পাতলা করে তৈরি করা যাবে না, একটু শক্ত শক্ত ভাব করে তৈরি করে নিতে হবে। তো কিছু সময় ধরে হাতে নিয়ে কিন্তু ডোটা মাখাতে হবে আর একদম পারফেক্টভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখো আমার প্রায় ডোটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, এটি স্বাদে আর গন্ধে এতটা ভরপুর যে মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছ। ঝটপট তৈরি হয়ে যায়, অথচ স্বাদ ভোলার অসম্ভব। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে পরের ধাপে চলে যাই। তো দেখো এটা কিন্তু আমি 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, আর চিনি সবগুলো উপকরণ কিন্তু একদম মিক্স হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি 4টা লিচি কেটে নিব বড় বড় সাইজ করে। তো আমরা যেরকম সাধারণত রুটি বেলি ওরকম করেই বড় বড় করে লিচি নিয়েছি। আর এখানে কিন্তু রুটিটা এমনভাবে বেলে নিতে হবে একদম পাতলা করে, অবশ্যই পাতলা করে রুটিটা বেলে নিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তা কিংবা পিঠা যেটাই বলো না কেন এটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো এখানে কিছু ময়দা দিয়ে আমি এটা সুন্দর করে একটা বড় সাইজ করে রুটি বেলে নিব। যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। অবশ্যই যে যে উপকরণগুলো দিয়েছি অবশ্যই এই উপকরণগুলো অ্যাড করতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক অনেক ভালো লাগবে। তো দেখেই বুঝতে পেরেছো কিভাবে আমি বেলে নিয়েছি। তো এরকম বেলার পরে কিন্তু এরকম 4 ভাঁজ করে রেখে দিব, যাতে রুটিটা যাতে নষ্ট না হয়ে যায়। তো এক এক করে কিন্তু আমি অফ ক্যামেরা বেলে নিচ্ছি আর ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর নতুন যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখানে বড় বড় সাইজ করে 4টা রুটি বেলে নিয়েছি, একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি। অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে, আবারও বলতেছি। তো দেখো আমার কিন্তু বেলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে যে ঘি ছিল সেই ঘি একটু একটু করে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে সব জায়গাটা এভাবে লাগিয়ে দিতে হবে। চারপাশটা হাতের সাহায্যে কিন্তু ঘি লাগিয়ে দিচ্ছি, তোমরা এখানে কিন্তু তেল ব্যবহার করতে পারো। তো দেখো ধাপে ধাপে কিন্তু রুটিগুলো এভাবে বসিয়ে দিতে হবে। তো প্রথমে একটা কিন্তু ঘি লাগিয়ে দ্বিতীয়টা আবার ঘি এভাবে লাগিয়ে আবারও হাতের সাহায্যে ভালোভাবে চারপাশটা ঘি লাগিয়ে দিতে হবে। পরবর্তীতে আরও একটা রুটি এভাবে ধাপে ধাপে বসিয়ে দিতে হবে সুন্দর করে। অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দর আর এত মজাদার নাস্তা কিংবা পিঠা বলো যেটাই বলো না কেন বানানো যায়। বিকেলের নাস্তা বলো, সকালের নাস্তা বলো কিংবা অতিথি আপ্যায়নে এই নাস্তাটা যে এতটা ভালো লাগে খেতে বলার মতো নয়। ছোট থেকে বড় সকলে অনেক পছন্দ করবে। তো 4টা রুটি কিন্তু আমি ধাপে ধাপে বসিয়ে দিয়েছি একদম ঠিক করে। এখন এখানে একটা স্কেল নিয়েছি আর নিয়েছি চাকু। তো স্কেলের মাপ দিয়ে আমি এটা কেটে নিব।
তো এভাবে মাপ দিয়ে কেটে নিতে হবে, তাহলে কিন্তু সবগুলো সমান হবে। তোমরা চাইলে কিন্তু এর থেকে বড় বড় রুটি তৈরি করে বড় বড় এই নাস্তাটা তৈরি করে নিতে পারো, এই পিঠাটা আরও বড় তৈরি করে নিতে পারো। তো আমি কিন্তু মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি। তো একটু স্কেলের মাপ দিয়ে কাটলে সুন্দর হয়। তো এভাবে স্কেলের মাপ দিয়েও কাটতে পারো, কিংবা হাতের পরিমাপ অনুযায়ীও কাটতে পারো। তো এভাবে কিন্তু রোলটা এভাবে ভালোভাবে পাকিয়ে নিতে হবে আস্তে আস্তে করে। একদম সহজ এই নাস্তাটা তৈরি করতে, আর অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি হয়, না বানালে বুঝতেই পারবে না। তো এই নাস্তাটা কিন্তু আমার বাচ্চারা খেয়ে অনেক খুশি হয়েছে আর অনেক ভালো লেগেছে তাদের কাছে। তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এই নাস্তাটা তৈরি করে দিতে পারো। নাস্তাটার ভিতরটা কিন্তু একদম নরম মুচমুচে, উপরটা ক্রিসপি, অনেক লোভনীয়। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখো এক এক করে কিন্তু সবগুলো আমি কেটে ভাঁজ করে নিয়েছি, আর এখন কিন্তু বেলে নেওয়ার পালা। তো ওরকমভাবে চাপ দিয়ে বেলবো না, হালকা হালকা আলতোভাবে চাপ দিয়ে গোল গোল করে বেলে নিব। তো কীরকম করে পাতলাটা করব তো দেখেই বুঝতে পারবে। তো দেখো একদম গোল গোল করে বেলে নিয়েছি। দেখো লেয়ারগুলো কতটা সুন্দর লাগতেছে, দেখেই বুঝতে পেরেছো। আর এই লেয়ারে লেয়ারে ভাজা পরে যে কতটা লোভনীয় হবে দেখতে বন্ধুরা। আর এইগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তো এক এক করে কিন্তু আমি প্রতিটা পিঠা তৈরি করে নিব। আর খুব সুন্দর কিন্তু শেপ হয়েছে এই পিঠাগুলোর, দেখো শেপগুলো কতটা সুন্দর লাগতেছে। তো এই নাস্তার উপরে দেওয়ার জন্য আমি একটু শিরা তৈরি করে নিব ক্যারামেলের মতো। তো এখানে আধা কাপের মতো চিনি দিয়েছি, তারপরে কিছু পানি দিয়ে আমি এখানে একটু ক্যারামেল তৈরি করে নিব। আর তোমরা যদি না চাও, উপর দিয়ে মিষ্টি না ব্যবহার করতে চাও, তাহলে এটা কিন্তু স্কিপ করে যেতে পারো। আমি একটু উপর দিয়ে মিষ্টি ক্যারামেল ছিটিয়ে দেব, তাতে কিন্তু খেতে এটা আরও ভালো লাগবে। তো ক্যারামেলটা তৈরি করে নিব, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা অন্য চুলায় অফ ক্যামেরায় তৈরি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা পিঠা ভাজার ধাপে চলে যাই। তো পিঠা ভাজার জন্য কিন্তু এখানে ডুবা তেল নিতে হবে অবশ্যই। তো দেখো ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে, অন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু একটু গরম করে নিতে হবে। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে, হাই হিট করে গরম করা যাবে না। আর পিঠাটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে, মানে মিডিয়াম থেকে আরেকটু লো আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু উপরটা হবে ক্রিসপি, ভিতরটা থাকবে সফট। তো তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে দেখছি। তো ঠিকঠাক গরম হয়েছে। আর এখন এক এক করে এই পিঠাগুলো ভেজে নিব। তো একদম মিডিয়াম আঁচ করে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে, হাই হিট করে জাল করা যাবে না, তাহলে কিন্তু সুন্দর হবে না। আর আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো ফুটে উঠবে উপর থেকে। এগুলো একদম মচমচে করে ভেজে নিব, ব্রাউন কালার করে, গোল্ডেন ব্রাউন কালার করে। ভাজার পরে এগুলো দেখতে কতটা যে চমৎকার লাগবে দেখতে বন্ধুরা, বলার মতো নয়। তো সবাই ভিডিওটির সঙ্গে থাকো। তো দেখো লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠতেছে আর কতটা সুন্দর লাগতেছে। তো একদম ব্রাউন গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে তুলে নিব। একটু কিছু সময় ধরে তেলটা ঝরিয়ে নিতে হবে, কারণ এটার মধ্যে কিন্তু অনেক তেল ঢুকে থাকে।
যেহেতু লেয়ার আছে, লেয়ারের মধ্যে অনেক তেল ঢোকে, তাই কিছু সময় নিয়ে তেলটা ঝরিয়ে নিতে হবে। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো পরবর্তীতে আরও একটা ওই একইভাবে ভেজে নিব। অবশ্যই ধৈর্য ধরে এই নাস্তাটা ভেজে নিতে হবে। নাস্তা বলো, পিঠা বলো, যেটাই বলো না কেন। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে লেয়ারগুলো দেখতে, আর কি সুন্দর করে ফুটে উঠেছে লেয়ারগুলো। যে কোনো জিনিস কিন্তু ধৈর্য ধরে করলে কিন্তু সেই জিনিসটা অনেক ফল ভালো পাওয়া যায়। তো দেখো এটাও ভেজে নিয়েছি ওই একইভাবে ব্রাউন কালার করে। কতটা লোভনীয় লাগতেছে। ব্যাস ভাজা শেষ হয়ে গেলে এই নাস্তার স্বাদ আরও এক ধাপ বাড়িয়ে দেওয়ার পালা। এর ওপর থেকে আমি আগে থেকে যে শিরাটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু উপর দিয়ে দিলে আরও দেখতে সুন্দর লাগবে। শিরাটা দেওয়ার কারণে নাস্তার উপর থেকে জুসি আর ভেতর থেকে একদম সফট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে একদম স্বাদে গন্ধে ভরপুর, মুখের ভেতরে গলে যাওয়ার মতো অমৃত স্বাদের নাস্তা। গরম গরম এই নাস্তাটি একবার বানিয়ে খাওয়ালে পরিবারের সবাই তোমার রান্নার ফ্যান হয়ে যাবে। তো দেখো উপর দিয়ে কিন্তু শিরা দিয়ে দিয়েছি, আর কতটা লোভনীয় লাগতেছে দেখ। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর এরকম আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।